হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা দীঘা যাচ্ছি। বহরমপুর থেকে বাসটা ধরেছি, 11 ঘন্টা সময় লাগে এই বাসটায়। ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম। নেক্সট দেখো, আমরা যে হোটেলটা গেছিলাম সেই হোটেলটা ভিডিওটা দেখো। এই হোটেলটার নাম হচ্ছে সাউথ এন্ড দীঘা। বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই পড়ে এই হোটেলটা। আগে থেকে বুক করেছিলাম। সব রকম ফেসিলিটি আছে এই হোটেলটায়। চলো ব্যালকনিতে। এই সাইডটা চলে গেল তোমার সমুদ্র, দীঘা সি বিচ, আর এদিকটা চলে গেল তোমার বাজার। চলো বাথরুমটা দেখি। মোটামুটি ঠিকই আছে বাথরুম, নর্মাল যেমন হয়। এর সঙ্গে অ্যাটাচ সুইমিং পুলও আছে। সুইমিং পুলটা দেখি চলো। সুইমিং পুলের ভিডিওটা আমার করতে লেট হয়ে গেছিলো, তাই রাতে ভিডিওটা শ্যুট করে সেই ভিডিওটা দিলাম। নেক্সট আমরা প্ল্যান করেছিলাম দীঘা সাইট সিন করবো, তো এই গাড়িটা বুক করেছিলাম সাইট সিন করার জন্য। 4টে জায়গা দেখাবে বলে ঠিক করেছিল। এক উদয়পুর সি বিচ, তালসারি বিচ, চন্দনেশ্বর শিব টেম্পল আর রাধা গোবিন্দ মন্দির। তার জন্য ভাড়া নিয়েছিল 800 টাকা। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়লাম, মানে দীঘা বর্ডার ছেড়ে উড়িষ্যায় প্রবেশ করলাম। এটা বালেশ্বর ডিস্ট্রিক্টে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, উড়িষ্যা ঢুকে গেলাম। এপাশের পুলিশ, সেপাশের পুলিশ। এবার আমরা বালেশ্বর ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। আচ্ছা, পশ্চিমবঙ্গ সাইড আর উড়িষ্যা আরাম। মানে ওইটুকু হচ্ছে মমতা সরকার, এই হ্যাঁ। বিজেপি সরকার। হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাট চকাচক পাবো এবার। হ্যাঁ। কারণ আমাদের রাস্তাঘাট চকাচক থাকে না। ফার্স্টে আমরা রাধা গোবিন্দ মন্দির দেখব। এটা হচ্ছে উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টের রাধা গোবিন্দ মন্দির। চলো ভিতরে। মন্দিরটা ভারী সুন্দর। মন্দিরের চূড়াটা খুবই সুন্দর। এর পাশেই আবার বসার জন্য একটা সুন্দর জায়গা আছে। নেক্সট আমরা চন্দনেশ্বর শিব টেম্পলের ভিডিওটা দেখব। এটা হচ্ছে চন্দনেশ্বর শিব টেম্পল। এটা রাধা গোবিন্দ মন্দির থেকে অনেক বড়। এর মধ্যে 3খানা মন্দির আছে। তিনটি মন্দির নিয়ে এই বড় টেম্পলটা তৈরি হয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় আছে। প্রতিদিনই এরকম ভিড় থাকে মনে হয়। এখন এটা হচ্ছে উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে আছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও।